তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। আহারে 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরে না। ভাই মন হচ্ছে এমন একটা জিনিস, মনকে যতই দাও ততই চায়, মন আর ভরে না। বলেন কি ভাই, আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই এর সাথে এর সম্পর্ক ভেঙে যাচ্ছে, এর সাথে তার সম্পর্ক ভেঙে যাচ্ছে, এখন আবার রণপ্রীতির ডিভোর্স শোনা যাচ্ছে। কি আর করা যাবে। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। না না, আমাদের চিনতে জানতে সময় লাগবে না, তোমার থেকেই তো শেখা। ভুলে যাও এক্সকে, সুযোগ দাও। সুযোগ দাও নেক্সট কে। বলছি দাদা, এরকম এক্স যেতে যেতে আর কটা এক্সে দাঁড়াবে? पता नहीं। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। না মানে এ সবেতেই একটু ওভার অ্যাক্টিং থাকা চাই। ঠিক বলেছো। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। ভাই দেখে মনে হচ্ছে গেজাটা একটু বেশিই টেনে ফেলেছে। তারপর আবার হাতে সিগারেট, ভাই আলাদাই অ্যাটিটিউড, আলাদাই অ্যাটিটিউড। এক ভিডিওতে স্টাইল থাকা চাই ভাই, দারুণ পলিসি। বাবা এটা দারুণ পলিসি। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। এই এক সেকেন্ড, তোদের আবার বিয়ে কবে হলো রে? হয়েছে তো তোদের রেজিস্ট্রি। রেজিস্ট্রি আর সোশ্যাল ম্যারেজ একদম আলাদা ভাই, একদম আলাদা। ঠিক বলেছো দিদি ভাই। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। আর যদি বিয়েটা হয়েও গিয়ে থাকে, বিয়েটা কেন ভাঙলো? এত কনফিডেন্স, এত ভালোবাসা। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। সম্পর্ক নিয়ে এত বড় বড় জ্ঞান জেনে এখন নিজেদের সম্পর্কই নেই। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। তা তোদের বই পৃষ্ঠা সব উড়ে পালিয়ে গেল, সব হাওয়া ফুস। বাস হাওয়া নিকল গয়া। ওকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে আরে তুই থাম, ক্যামেরার সামনে শুধু বাকচুদি করলে হয় না, দায়িত্ব পালন করার ক্ষমতাও থাকতে হয়। ক্যামেরার সামনে আলটপকা বকে গেলে হয় না, দায়িত্ব নেভাতে জানতে হয়। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন তো ভাঙবেই, যেমন কর্ম তেমন ফল। তাহলে ভাই কি করে 2 মাসের মধ্যে প্রীতি অন্য কাউকে ভালোবেসে নিল? সেটাই তো কথা, যে ফেমাস, যেহেতু ফেমাস হয়ে যাওয়ার পরে আমার কি আর মূল্য আছে বলো? আগে এই ছেলেটাকে স্বপ্ন দেখিয়েছিলিস। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। ভাই 7 বছরের সম্পর্ক ভেঙে রনের সাথে। ভাই পাপ বাপকেও ছাড়ে না, ঠিক বলেছো। যে কাদায় তাকেও একদিন কাঁদতে হয়, শুধু সময়ের অপেক্ষায়। নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। এটা একটু ন্যাকা ন্যাকা হলো না? এত বড় ধামড়ি মেয়ে নিজে একা খেতে পারে না। নিজের কাজ নিজে করি। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো। নিজের কাজ তো নিজেকেই করতে হয়, আর অশান্তি সবার লাইফেই কম বেশি থাকে। তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না, বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি? না মানে হলেও তো হতে পারে, কোনো কিছুই অসম্ভব না। কিন্তু চ্যানেলের ব্যাপারে তো সেটাই বলছে। গোটা 1 বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি। এটা আমার নতুন চ্যানেল, আগের চ্যানেল হারিয়েছি। পাতি বাংলায় যাকে বলে চ্যানেল মেরে নেওয়া। রোস্টাররা সাবধান করবে না, রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। না না, রোস্টাররা কি রক্ত চোষক যে রক্ত উঠিয়ে দেবে? ভাই তোদের ঝামেলার মাঝে রোস্টারকে কেন টানছিস? 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা ভাই কেমন ভালোবাসা তোর, দেওয়ার পরে আবার খোটা দিস। আরে ছি 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 ছি। ভাই সিরিয়াসলি, সত্যি ভালোবাসলে তাকে নিয়ে কাদা ছোড়াছুড়িও করতিস না, আর যা যা করেছিস তার খোটাও দিতিস না। ঠিক বলেছো দিদি ভাই। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। আর পিথি তোর নামও নেয়নি, আর তোকে দোষারোপও করেনি। মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। ভাই গেজাটা একটু বেশিই টেনে ফেলেছিস। পিথির জন্যই নিজের ফেস ভ্যালু তৈরি হয়েছে, এখন আবার ভিউসের জন্য তোকে টানবে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। ভাই এইখানেই তোর মানসিকতার পরিচয়। সবকিছু জেনে শুনে পিথির সাথে রিলেশনে গেছিলিস, এখন আবার খোটা দিচ্ছিস। ভাগ্যিস
তোর ওই পুরনোটার মতন। আর পুরনোটা যথেষ্ট তোর থেকে ভালো। আর যাই হোক, তোর মতো নাটকগিরি করে না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ ভাই, তোর রক্ত এতটাই ভালো যে সোশ্যাল মিডিয়ায় নিজের দিদির সাথে মারামারি করে। পিএপে আছে, তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ভাই সবশেষে একটা কথাই বলবো, যে নিজের পরিবারকে ভালোবাসতে পারে না, সে পৃথিবীতে কাউকেই ভালোবাসতে পারে না। ঠিক বলেছো। তো গাইস, ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত। যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, টাটা।